আমি তো বুঝছি ওই তুই যে রোজা রাখস এর লাগে আমার মজা করে রান্দা খাওয়াস না। তুই আর রান্দা আমার খাওয়ানি লাগতো না, বুঝছি আমার খাওয়ান আমি উঠলো খাই আইমু, বড় আর বাজার আর একটাও আনতাম না। দেখমু তুই কেমনে খাস, কেমনে রোজা রাখস, আমার মজা করে রান্দা খাওয়াস না, আমি বুঝি না তুই খাইস কেমনে খাইতে। আরে কি দিছে তোমার ভাই ঝগড়া করে? হুজুর আপনি আইসুন। জি। হুজুর দেখুন যে হুজুর দেড়ার মতো সারাটা দিন বাড়ির মাঝে লাম বইয়া বইতে হে, 3 বেলার বদলা 4 বেলা আমি খাওয়াই রান্দা বান্ধা কত কষ্ট করি রোজা রাখিয়া। কোনটা কেমনে কইতাম লবণ কেমনে কম হয়েছে বেশি হয়েছে আমি কি বুঝবো নি রোজা রাখিয়া। এর করে এই প্রতিদিন আমার সাথে খাদ্য করে এটা আপনি একটু সমাধান দিয়ে দেন হুজুর আজকে। কথাটা তো ঠিকই হইছে। এখন বাবা এমনি যাও, এমনি যাও। মুসলমানের ঘর জন্ম নিছ, রমজান মাস আইছে, সিয়াম সাধনার মাস। তুমি সুন্দর হইয়া রোজা রাখবাই, তারাবি নামাজ পড়বাই, 5 ওয়াক্ত নামাজ পড়বাই। তুমি যদি তোমার বউর সাথে এইভাবে ঝগড়াঝাটি করো, এটা কি ঠিক করো? রমজান মাস, একটা মহিলা মানুষ সারাদিন এত কাজকর্ম করে, আবার ইফতারি তৈয়ার করে, ওইটা তোমার লাগে আবার ভাত রান্ধে, রান্ধা যে অতকান করে এটার তুই বেশি। তুমি লবণ যদি কম হইয়া থাকে, সে তো রোজা রাখছে, সে কেমনে চেক করবো লবণ কম হইছে না বেশি হইছে? জি হুজুর আপনি ইয়ে কথাটা বুঝাইন। এখন মুসলমানের ঘরে জন্ম নিছ, রোজা রাখা ফরজ। তুমি রোজা রাখবাই, 5 ওয়াক্ত নামাজ পড়বাই, মাথা ঠান্ডা রাখবাই, বুঝছো?